শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় আজকে আমি ফ্রিজ দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা স্টার্ট করলাম, একদম মিনি একটা ভিডিও। তো এদিকে দেখো কি একটা আকাজ করেছি। শীত পড়েছে অবধি তো বিটের রস কয়েকদিন আর কি ধরেই খাচ্ছি, বেশ কয়েকদিন শীত পড়েছে মানেই। তো সকালবেলা খালি পেটে আর বিটের রস অনেকটাই করে রেখেছিলাম, তো অর্ধেক রেখেছিলাম টিফিনে আর অর্ধেকেরও একটু কম ছিল আর কি, বেশি হয়ে গেছিলো। তো সেটা আমি এতে দিয়ে দিয়েছিলাম, যে বড় আর কি করার জন্য আইস করব বলে দিয়েছিলাম। তো দেখো ফ্রিজটা আমার এখন যেহেতু নর্মালে থাকে, একদমই মানে শীতকাল বুঝতেই পারছো কমানো থাকে, দুইতে দিয়ে দিই, তাতে মোটামুটি আমার সমস্ত জিনিসগুলোই ভালো থাকে। আর এদিকটায় দেখো ফ্রিজে কারেন্ট ছিল না, তো কারেন্ট চলে গেছিলো, সেই কারণে দেখো গোলে একদম জল হয়ে কি একটা ব্যাপার, মানে আকাজ করেছি যাকে বলে। তো এই আকাশটাই আজকে সম্পূর্ণভাবে পরিষ্কার করব আর পুরো ফ্রিজটাই একটুখানি গোছাবো। আর আমার ফ্রিজের মধ্যে এই ন্যাকড়াটা সবসময় থাকে, কারণ ফ্রিজটা সবসময় আমি মুছতে থাকি, ঠিক আছে। যা কিছুই রাখবো না কেন আমি মোছার তালেই থাকি, সবসময় পরিষ্কারই থাকে। আর এদিকে দেখো বিটের রস করে ডিপের অবস্থাটা কি হয়েছে। আচ্ছা, বিটের রস করে রাখলে কি তোমাদেরও এরকম হয়? অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি যেই কারণে না একটা টিফিন কারিতে করে রেখেছিলাম, আর একটু এক্সট্রা ছিল, এতে রাখবো না বলেই টিফিনে রেখেছি, সেই এতেই রাখতে হলো। কেন বলো তো? কারণ হচ্ছে ওই এক্সট্রা হয়ে গেছিলো, সেই কারণে ওই কি ওতে রেখে দিয়েছিলাম আইসটা করতে। তো এই যে চলো আগে ফ্রিজটা পরিষ্কারের আগে আমি এক গ্লাস জল খেয়ে নিই। গুলে নিয়েছি, আর এটা আমি ভয়েস করেই তোমাদেরকে বলছিলাম, কিন্তু পরে এডিট করতে গিয়ে দেখি আমাদের এই পাশে কাজ হচ্ছে, ভীষণ ঠুকঠাক আওয়াজ মিস্ত্রিরা করছে। তো এই আওয়াজটা ভাবছি দিলে তোমাদের ভালো লাগবে না, তো সেই কারণে ভিডিওটা আমাকে আবার ভয়েস অ্যাড করতে হলো। চলো এই যে ঢকঢক করে খেয়ে নিলাম। আর শীত পড়েছে মানেই তো এখন বিট অসম্ভব পাওয়া যায়, তোমরা জানো। আর সিজনের ফল সিজনে খাওয়াটাই বেটার, যে কোনো শাকসবজি বলো ফল বলো, ঠিক আছে। তো এই যে দেখো টিফিনে রেখে দিয়েছি, বাদবাকিটা ঢেলে, এই টিফিনটা ফাঁকা হয়ে গেছিলো তো এতে আবার ঢেলে আমি রেখে দিয়েছি। তো এখন টুকটুক করে খাবো। আর খুব বেশি দিন ধরে রেখে দেওয়াটাও ঠিক না, যতই ফ্রিজ হোক না কেন, ভালো হোক না কেন, ওই ধরো 5-7 দিন মতো আর কি রাখাটা ঠিক আছে। তো আমি 5-7 দিন আগে করে রেখেছিলাম, তাই টুকটুক করে খাচ্ছি। আর খেতে খেতে এইটুকু আছে, মেয়েও খায়, ওকেও খাওয়ানোর চেষ্টা করি, খেতে চায় না। তো যাই হোক, আমি তো প্রত্যেক দিনই খাই। আর এখন এইটুকু আমি রেখে দিয়ে এখন আমি ফ্রিজটাকে খুব ক্লিন করে পরিষ্কার করে নেব। সত্যি এই একটা মানে যে আমি কী আকাজ করেছি, মানে এই আকাশটার মানে আর মানে পরিষ্কার করতেই ইচ্ছে করছে না আমার, তবুও যাই হোক করতেই হবে। আর তোমরা সবাই জানো গরম মোটামুটি কিন্তু পড়েই গেছে, দেখতেই পাচ্ছ, আমাকে দেখে বুঝতে পারছো। আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানাবে। আমাদের এখানে তো পুরো দমে গরম পড়ে গেছে। আর সামনেই যেহেতু আমাদের এখানে বারুণীর মেলাও আর কি বেশি দিন বাকি নেই, চলেই এসছে বলতে পারো। তো কে কে আসছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন এই যে যাই হোক বিটের রসটা খাওয়া কমপ্লিট করলাম খালি পেটে। আর এখন আগে আমি ফ্রিজটা পরিষ্কার করব, বাদবাকি বাইরের কাজগুলো মোটামুটি সবই হয়ে গেছে। এখন ফ্রিজটা পরিষ্কার করলেই কাজ তো শেষ হবে না, তারপরে রান্নাবান্না আদার্স অনেক কিছুই আছে। এই যে দেখো ফ্রিজটা এবার আমি পরিষ্কারের কাজে আমি লেগে পড়েছি। আর তোমাদের কি বলবো, প্রথমে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আর কি ডিপটা মোছার চেষ্টা করছিলাম, তো দেখছি হচ্ছিল না, সেই কারণে আবার একটা ভিজে ন্যাকড়া ভিজিয়ে আর কি দেখছি যে হয় কি না, দেখছি হ্যাঁ ভিজিয়ে হচ্ছে। তো ওই কারণে ভিজিয়েই এবার করে নেব। ভাবছিলাম যদি শুকনো ন্যাকড়া দিয়ে ওই ডিপের মানে বরফ তো জল ছেড়ে দেবে, তাহলে মুছে ইজিতেই উঠিয়ে আনতে পারবো, কিন্তু সেটা আর হচ্ছিল না। যাই হোক, এখন এই একটু করে জল দিয়ে ন্যাকড়াটা ভিজিয়ে আমি মুছে নিচ্ছি। এরকম একটা আঁকাজ মানে করে নিয়েছি। সত্যি কথা বলতে আমার একদমই ইচ্ছে ছিল না ডিপে ওভাবে আইস করবো, যাই সেই যেই কারণে আমি আলাদা টিফিনে রেখেছিলাম, সেই টিফিনে রেখে দেখেছি ওভারলোড হয়ে গেছে, তারপরে একটু ছিল, সেই আবার আইসেই আর কি বসাতে হলো। তো সেই কারণে আমার ফ্রিজটা এই অবস্থা। আর এখন দেখো পরিষ্কারের পরে কত সুন্দর একটা মানে সুন্দর লাগছে, যে পুরো ফ্রিজটাই আমার পরিষ্কার হয়ে গেছে ক্লিনভাবে। কেমন হয়েছে বলো?